আসসালামু আলাইকুম। উম্মেস ফুড হলে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি উম্মেস পলি। আজকে আপনাদেরকে আমি ভ্যানিলা এবং চকলেট ফ্লেভারের কুকিজ করে দেখাবো। আর ওই কুকিজটা একই কুকিজে দুইটা স্বাদ পাবেন। আর এটা আপনারা ওভেনে কিংবা চুলায় দুইভাবে করতে পারবেন। আমি আজকে তেল দিয়ে সয়াবিন তেল দিয়ে করে দেখাবো। আপনারা চাইলে বাটার কিংবা ঘি মেল্ট করেও করতে পারেন। আমি একটা কুকিজ ভেঙে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। আউটকামটা কেমন আসছে দেখতে পাচ্ছেন, কতটা মসমসে হয়েছে। এটা খুব সহজে বানানো যায়। তো চলুন শুরু করি আমি আজকের রেসিপিটি। আমি প্রথমে একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ সয়াবিন তেল, দিয়ে দিচ্ছি ঘি 1 টেবিল চামচ পরিমাণ, দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স, দিয়ে দিচ্ছি পাউডার সুগার 1/2 কাপ পরিমাণ। এখানে পাউডার সুগারটা আমি নর্মাল চিনিকে গুঁড়া করে নিয়েছি ব্লেন্ডারে জাস্ট। এখন খুব ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি, লাম্পস ফ্রি করে নিচ্ছি। এখানে আপনারা ঘি না দিলেও চলবে, আমি ফ্লেভার ভালোবাসার জন্য ঘিটা ইউজ করছি 1 টেবিল চামচ পরিমাণ। এখন একটা স্ট্রেনারের মধ্যে চেলে নিচ্ছি 2 কাপ পরিমাণ ময়দা। এখানে ময়দার জায়গায় আপনারা আটা ইউজ করতে পারেন। 1/2 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি বেকিং পাউডার। আর এখানে 1 চিমটি লবণ দিতে পারেন মিষ্টিটা ব্যালেন্স করার জন্য। আমি চেলে নিচ্ছি। আর এখন খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি, একটা ডো করে নিব। সফট স্মুথ একটা ডো করে নিব। দেখতে পাচ্ছেন এই কাজটা আপনারা হাত দিয়ে করে নেবেন, আমি হাত দিয়ে করে নিচ্ছি। জাস্ট খেয়াল রাখবো আমরা তেলের আর ময়দার পরিমাণটা এমনভাবে ইউজ করব যেন ডোটা একটা সফট ডো হবে। আবার একদম অনেক বেশি তেল ইউজ করা যাবে না, না হলে কিন্তু ডোটা শেপ দেওয়া যাবে না কুকিজের। আর যখন আমরা অনেক বেশি তেল ইউজ করব তখন কিন্তু আস্তে আস্তে ডোটা থেকে তেল ছেড়ে দিবে, যখন আমরা ওভেনে দিব এটা ছড়িয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো একটা কুকিজের শেপ দেওয়া যায় স্মুথলি, ওরকম একটা ডো করে নিব। আর এখন এই ডোটাকে আমি 2 ভাগে ভাগ করে নিচ্ছি সমান, যেহেতু আমরা দুইটা ফ্লেভার ইউজ করব, একটা ভ্যানিলা আর একটা চকলেট। আর একই কুকিজের মধ্যে দুইটা ফ্লেভার পাবেন। এখন আমি একটা ডোয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ কোকো পাউডার। এখানে আমি মালয়েশিয়ান কোকো পাউডার ইউজ করছি। দিয়ে এটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি ডোটার সাথে, ভ্যানিলার ডোটার সাথে। দেখতে পাচ্ছেন স্মুথলি মিশে গেছে। আপনারা চাইলে এই মুহূর্তে এটাকে ফ্রিজে রেস্ট দিতে পারেন কিছুক্ষণ, যেন সুন্দর একটা আরও একটু শক্ত টাইপ থাকতে হবে, একদম অনেক বেশি তেলতেলে হওয়া যাবে না। তো আমি দুইটা ডো থেকে সমান ছোট ছোট করে বল করে নিচ্ছি। আপনারা চাইলে এখানে একই বিস্কুটের মধ্যে, একই কুকিজের মধ্যে দুইটা ফ্লেভার না দিয়ে আলাদা আলাদা কুকিজও বানাতে পারেন, কোনো প্রবলেম নেই। আমি জাস্ট শেড দিয়ে করতেছি এই জন্য। এখন আমি একটা চকলেটের ডো নিলাম, ভ্যানিলার ডো উপরে দিয়ে তারপর একটা কুকিজ বানিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আপনারা চাইলে আরেকটু বড় করতে পারেন বা আরেকটু ছোট করতে পারেন, কোনো প্রবলেম নেই শেপ নিয়ে। তো আমি একটা ওভেন ট্রেতে দিয়ে দিচ্ছি। আর অবশ্যই বেকিং পেপার বিছিয়ে নেবেন বা লেখালেখির কাগজ বিছিয়ে নেবেন, এটা ভালো হবে। তো আমি এটাকে সবগুলো বানিয়ে নিয়ে এখন বেক করে নিলাম 160 ডিগ্রিতে প্রিহিটেড ওভেনে, আপ ডাউন হিট অন করে 20 থেকে 25 মিনিটের জন্য। সময় কম বেশি লাগতে পারে। আর প্রথম অবস্থায় কিন্তু কুকিজগুলো কিন্তু একটু নরম থাকবে। নরম অবস্থায় এটাকে ওভেন ট্রে থেকে তোলার দরকার নেই, যখন একটু শক্ত হয়ে যাবে তখন তুলে নেবেন। আপনারা এটা এয়ারটাইট বক্সে প্রায় 3 মাস পর্যন্ত রেখে খেতে পারবেন। খুব মজার বিস্কুট। তো সবাই খুব বেশি ভালো থাকবেন। অন্য কোনো রেসিপিতে আবার দেখা হবে। রেসিপিটি শেয়ার করার অনুরোধ রইল। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।